চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, এদের যদি আপনি সহযোগিতা করেন, তাদের দলভুক্ত হইয়া চলে, এটা সহযোগিতা না বিরোধিতা? এই সহযোগিতা করলে আল্লাহর হুকুম মানছে? তাহলে যদি না মাইয়া থাকে, তাহলে শান্তিতে পাইবে কোথায়? পাইবে? হ্যাঁ, শান্তিতে আবার শুয়ে পাওয়া যায় না। এইটা হইতেছে একমাত্র এই দুনিয়ার মহব্বতের কারণে। কথা ঠিক কিনা? সেই দুনিয়ার মহব্বতের কারণে আজকে আমরা সব শেষ করতেছি। সেই দুনিয়া সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুনাইয়া বলছেন, কিছু বলছেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। হে আমার উম্মতেরা, এই যে দুনিয়া দেখো এবং দুনিয়ার যত সম্মান সম্পদ দেখো, এটা হলো একটা মরক বা মুর্দার মতো। মুর্দা মুর্দা মরা লাশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখারে মুর্দার পিছনে দৌড়ায় কুকুরের দল, যারা নাকি আখিরাতকে শেষ কইরা ভুইরা আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের অমান্য কইরা যারা এই দুনিয়ার পিছনে পড়বা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা হইল দুনিয়ায় কুকুরের দল। অন্য হাদিসের ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ, কাবাউদাতেন, আমার মালিকের কাছে একটা মাছি পাখনার মতো। মাছি বা মশা পাখনার মতো। এই মাছি মশার পাখনার মূল্য আছে কি? 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, 1 কোটি। মশার পাখনা আপনি একাত্রিত কইয়া তারপর বাজারে বস্তা বুঝিয়ে নিয়ে যাইবেন, এর দাম বাজারে কয় টাকা পায়? কোনো পাওয়া যায়? কেন পাওয়া যায় না? ওর কোনো মূল্য তেমন নাই। কিন্তু আমার মালিক মাছি মক্তার পাশাস পাকার সঙ্গে কেন তুলনা করলেন? কারণ আমার মালিক 18,000 কম বেশি মাকলুকাত সৃষ্টি করলেন, এর ভিতরে মাছি মশা এটাও তো আমার মাওলার সৃষ্টি, একটা মাকলুক। যে কারিগর যে জিনিস তৈরি করে, ছোট হোক বড় হোক, খারাপ হোক ভালো হোক, ওই কারিগরের কাছে ওই জিনিস তার কিন্তু একটা ভিন্ন মূল্য থাকে। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমার মালিকের কাছেও কিন্তু মাছি মক্তারও কিন্তু একটা ভিন্ন মূল্য আছে, আছে না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মাছি বা একটা মশার পাখনার সমান। আসলে যারা ঈমানদার, যারা আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, আসলে তাদের কাছে দুনিয়ার কোনো গুরুত্ব মূল্যই ছিল না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহর বান্দারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশ বংশের লোক ছিল, ওদিকে নেতা গোষ্ঠীর লোক। বাজার তিনি মুসলমান হওয়ার পরে আল্লাহর হাবিবের দরবারে একদিন বসা, সালার শট গায়ে, সালার শট পরনে, বাজার সালার শট সেইরা গেল, জোড়া দেওয়ার মতো কোনো সালার শট কেনার পয়সাও নাই। রাস্তার ভিতরে বিনা মূল্যের চামড়া দিয়ে সালার শট জোড়া দেয়। এই অবস্থাটা আমার মালিকের কাছে বড় পছন্দ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, ও আমার জিবরাইল, যাও আমার হাবিবকে বলো আমি আবু বকরকে সালাম পাঠাইছি। আর জিজ্ঞাসা করতে বলো, আবু বকর এত বড় ধনী, 40,000 স্বর্ণ মুদ্রা প্রকাশ্যে মালিকের রাস্তায় দান করলো, 40,000 স্বর্ণ মুদ্রা গোপনে মালিকের রাস্তায় দান করলো, আল্লাহর রাস্তায়। বাজার বর্তমান যুগে হিসাব করলে শত শত কোটি টাকার মালিক, এত বড় বংশের, এত বড় শিক্ষিত, এত বড় নেতা গোছের, কিন্তু তিনি আল্লাহর হাবিবের দরবারে বসা, সালাত শট গায়ে, সালাত শট পরনে। জিবরাইল সালাতু ওয়াস সালাম আসলেন, বলে, আল্লাহর রাসূল, আমার মালিক আবু বকরের কাছে সালাম পাঠাইছে, আর আমার মালিক জানতে বলছেন এই অবস্থা আবু বকর পড়ার পরে আবু বকর কি আমার মালিকের উপরে খুশি না বেজার?
এইটা আমার মালিক জানতে চাইছে। জিবরাইল সালাতু ওয়াসসালাম আসলেন, আয়েশা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মালিক আবু বকরের কাছে সালাম পাঠাইছে আর জিজ্ঞাসা করতে বলছে। এই অবস্থায় পড়ার পরে আবু বকর মালিকের উপরে খুশি না বেজার। আল্লাহর হাবিব বলে আবু বকর আমার মালিক তোমার কাছে সালাম পাঠাইছে আর জিজ্ঞাসা করতে বলছে তুমি এই অবস্থায় পরে আবার খুশি না বেজার। তিনি দু চোখের পানি ছাড়ে আর কান্দে আর বলে ইন্নী লিরাব্বির রাজ, ইন্নী লিরাব্বির রাজ, আমি আমার মালিকের উপরে খুশি, আমি আমার মালিকের উপরে খুশি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়া সম্পর্কে একটু মাঝে মাঝে মোরাকাবা করো। হাকিকত আছে তো দুনিয়া বে খবর হ্যায়, दुनिया की नुमाइश पर नजर है, अब दुनिया सिफतुन व तालिबुहा किला। আল্লাহর হাবিব বলে আমার উম্মতেরা দুনিয়ার একটা মরুক বা মুর্দা, ওর পিছনে যারা পড়ে আখিরাতকে ধ্বংস কইরা ওরা হলো দুনিয়ায় কুকুরের দল। এই জন্য আমার ভাষা